আপনি কি জানেন F1 রেসিং এর পরে একটা ড্রাইভারের প্রায় 3 থেকে 4 কিলো ওজন কমে যায়? হ্যাঁ, এটা খুবই চমকপ্রদ ব্যাপার। কিন্তু কিভাবে এত দ্রুত এরা এত বেশি ওজন কমিয়ে ফেলতে পারে? রেস চলাকালীন যখন গাড়ি হাই স্পিডে চলে তখন ইঞ্জিন খুব বেশি গরম হয়ে যায়, আর এই গরমের কারণে ককপিটের তাপমাত্রাও 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। এখন বুঝতেই পারছেন যে এই তাপমাত্রা কতটা অস্বাস্থ্যকর। এদিকে ড্রাইভাররা যেহেতু সেফটি গিয়ার পরিধান করে থাকেন, যেমন হেলমেট, গ্লাভস, সুইট স্যুট, তাদের শরীর আরও বেশি গরম হয়ে যায়। এই সেফটি গিয়ারগুলি খুবই ভারী এবং গরমে তাদের শরীরে আরও বেশি চাপ ফেলে, ফলে তাদের শরীরে প্রচুর ঘাম শুরু হয়। এখন F1 রেস সাধারণত 1.5 ঘন্টা বা তার বেশি সময় ধরে চলে। এতক্ষণ ধরে গরমের মধ্যে গাড়ি চালানোর ফলে ড্রাইভারদের শরীর থেকে প্রচুর ঘাম বের হয়ে যায়। আর আপনি জানেন, যখন শরীর বেশি ঘামতে থাকে তখন শরীর থেকে পানি এবং লবণ বের হয়ে যায়। এই প্রক্রিয়ায় ড্রাইভারের শরীরের অতিরিক্ত পানি ও লবণ হারিয়ে যায় এবং ফলস্বরূপ তাদের ওজন কমে যায়। F1 রেসিং এর পরে একটা ড্রাইভারদের জন্য এটা বেশ অবাক করার মতো হলেও এই ঘামের কারণে ড্রাইভারের শরীরের অনেকটা পানি বের হয়ে যায়। যদি আপনি ভাবেন তাহলে কি তারা অদৃশ্যভাবে কম্পোজ হয়ে যায়, তো সেটা ঠিক না। তবে এই শারীরিক চাপ এবং ঘামের কারণে তারা একসময় দুর্বল অনুভব করতে পারে। এই পরিস্থিতিতে অনেক সময় ড্রাইভাররা খুব ক্লান্ত হয়ে পড়ে এবং তাদের শরীরের ভারসাম্য বজায় রাখতে তাদের তরল এবং পুষ্টির প্রয়োজন হয়। তারা রেসের মাঝখানে পানি পান করেও এই ঘামের ক্ষতি সামাল দেয়। F1 রেসিং এর পরে একটা ড্রাইভারের এই বিষয়টি তাদের জন্য আসলেই কঠিন, কারণ এত গরমে এত চাপ সহ্য করে তারা গাড়ি চালায়। সাধারণত আমরা যারা বাইক চালাই বা গাড়ি চালাই, আমাদের জন্য তো কিছু মিনিটের জন্য গরম লাগে, কিন্তু এক্সট্রিম স্পিড এবং গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা চালানো, সেটা তো অনেক কঠিন। আর তার উপর সেফটি গিয়ারগুলো এমন যে আরামের কোনো জায়গা থাকে না। এই কারণে রেস শেষে তাদের শরীর থেকে এত পেসিনা বের হয়ে যায় যে ওজন কমে যায় অনেকটা।